স্পেশাল ব্রাঞ্চ। বাবা, পিকু তো একেবারে বাউন্ডারি মেরে দিয়েছে। কংগ্রাচুলেশনস, পিকুকে বলে দিস। হ্যাঁ বাবা, তাহলে তো আর বিয়েতে কোনো বাধা রইল না। পিকু যদি চাকরি পেয়ে গিয়ে থাকে আবার স্পেশাল ব্রাঞ্চের মতো জায়গায়, তাহলে তো বিয়ের ডেটটা ঠিক করে ফেলতে হয় নাকি? আপত্তি থাকবে কেন? পিকু ভীষণ ভালো ছেলে, আর দুজন দুজনকে ভালোবাসে। তুই এবার বিয়ের উদ্যোগটা নে বাবা। হ্যাঁ, বড় মা একদম ঠিক কথা বলেছে বাবা। আর শুনেছি প্রোফাইলে চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার, অনেক শক্ত শক্ত পরীক্ষা দিতে হয়। রশনি, আমি খুব খুশি তোমার জন্য। তুমি আমার হয়ে পিকুকে কংগ্রাচুলেট করে দিও। ওয়েল ডান। রিয়াংশকে তো আমার বলা আছে, ও তো কোনো পেপারেই সাইন করবে না। তোমাদের এইসব বিয়ের তোর জোর আদিক্ষেতা সব জল্পনা কল্পনা হয়েই থেকে যাবে। আচ্ছা বাবা, এসব তো ঠিক আছে, কিন্তু দিদি ভাই তো এখনো এলো না। রিয়াংশ ওইদিকে সই করেছে কি করেনি? চিন্তা করিস না ছোট, সই হয়ে গেছে। দিদিভাই, রিয়াংশ সাইন করে দিল, এক কথায় মেনে নিল। কেন রে ছোট, তোর কি এখনো মনে হয় যে আমি কিছু বুঝতে পারি না, কিছু করতে পারি না? না না দিদিভাই, সেটা কেন মনে হবে? তুমি হাতে কোনো কাজ নিয়েছ আর আজ অব্দি সেটা হয়নি, সেটা কখনো হয়? হ্যালো, এদিকে শুধু আমাকে একটা কথা বলো, এইসব হেঁয়ালি ছাড়ো না, ছেড়ে বলো যে রিয়াংশ কি রাজি হয়েছে সাইন করতে? সাইনটা করেছে, কি ব্যাপার? হ্যাঁ, মানে আমারও খুব অদ্ভুত লাগছে, ও কিচ্ছু বললো না বৌদি। যেভাবে রিয়াংশ ঘাড়ে চেপে বসেছিল, আজ এত সহজে সাইন করে দিল পেপারে। বড় বৌমা, বলছিলাম আবার কোনো ঝামেলা করে আসুনি তো? আবার একটু পরেই দেখবো যে থানা ফানা থেকে ফোন আসছে। না না বাবা, এইবারে তেমন কিচ্ছু ঘটেনি, বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি। আচ্ছা থাক না, এইসব কথা এখন থাক, কিভাবে কি করেছি না করেছি সব পরে আলোচনা করব। এখন তড়িঘড়ি করে এই যে রশনি, আমাদের রশনি বিয়েটা দিতে হবে, তো সেটা তো তোড়জোড় করতে হবে নাকি? আচ্ছা ম্যাডাম, আপনার কথাই শিরোধার্য। বৌদি, তুমি কিন্তু আজকাল সব ইম্পসিবল টাস্কগুলোকে পসিবল করে দিচ্ছ। এরপর কিন্তু একদম হলিউড কলিং। বৌদি ভাই, আমি তোমাকে ধন্যবাদ দেব না। তুমি আমার জন্য যা করছো বৌদি ভাই, সেটা হয়তো একজন মা তার সন্তানের জন্য এতটা করবে না। দূর, কি সব বলে না মেয়েটা।